প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব প্রকল্প 3 অর্থাৎ বিষয় সমীক্ষণ বা কেস স্টাডি। ক্লাস 9 এর ফিজিক্যাল সায়েন্সের একটি প্রকল্প। তাহলে এই প্রকল্পে বিষয় সমীক্ষণ বা কেস স্টাডিতে কিভাবে কি লিখতে হয় সেটা আমরা একটু আলোচনা করছি। তাহলে আমরা এখানে নমুনা 1 নম্বর নমুনা নিয়েছি। নির্বাচিত পাঠ হচ্ছে বহুপদী সংখ্যামালা অধ্যায় 7। প্রথমে আমাদের ভূমিকা লিখতে হয় অর্থাৎ ইন্ট্রোডাকশন। বহুপদী সংখ্যামালা গণিত পুস্তকের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গণিতের বিভিন্ন শাখার বিকাশে এর প্রয়োগ আজ সর্বজন স্বীকৃত। এর প্রয়োগে বিভিন্ন সমস্যার সমাধান সহজে করা যায়। উদ্দেশ্য বা অবজেক্টিভস: ছাত্রদের মানসিক ও দৈহিক পুষ্টিকে বৃদ্ধি করা, গণিতের প্রতি আগ্রহকে বৃদ্ধি করা, শিক্ষার্থীদের শিক্ষার অঙ্গনে আরও ধারাবাহিক করা, আত্মসক্রিয়তার বিকাশ ঘটানো। স্টেপ 1 প্রশ্নপত্র। 5x, 4x, 3x এগুলি কি? 5x, 4x, 3x এগুলি বীজগাণিতিক সংখ্যামালা। এদের চল x এবং 5, 4, 3 ধ্রুবক। বহুপদী সংখ্যামালা কি? বীজগাণিতিক সংখ্যামালায় যাদের চলের সূচক অখণ্ড সংখ্যার তাদের বহুপদী সংখ্যামালা বলে। একপদী, দ্বিপদী, ত্রিপদী সংখ্যামালার উদাহরণ দাও। একপদী সংখ্যামালা হলো 6x, দ্বিপদী সংখ্যামালা হলো x + 2 এবং ত্রিপদী সংখ্যামালা হলো x² - 5x + 2। শূন্য কি বহুপদী সংখ্যামালা? শূন্যকে শূন্য বহুপদী সংখ্যামালা বলা হয়। বহুপদী সংখ্যামালার শূন্য কাকে বলে? একটি সংখ্যা fx বহুপদী সংখ্যামালার শূন্য বলা হবে যদি fc = 0 হয়। 6 নম্বর ভাগশেষ উপপাদ্যটি লেখো। fx একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা n > 1 এবং a যে কোনো একটি বাস্তব সংখ্যা। অতএব fx কে x - a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে f of a। k এর মান কত হলে 4x² - kx + 1 এর একটি উৎপাদক x - হবে? fx = x² - kx + 1 f x যদি আমরা 1 বসাই তাহলে পাবো যে 4 × 1² - k × 1 + 1 5 - k 5 - k = 0 অতএব k = 5। 3x² + 2x + 7 বহুপদী সংখ্যামালার কটি পদ মাত্রা সহগগুলি লেখো। পদ সংখ্যা 3, মাত্রা হচ্ছে 2 এবং সহগগুলি হচ্ছে 3, 2, 7। 3, 2, 7। সিদ্ধান্ত: বহুপদী সংখ্যামালা সম্পর্কে বহুবিধ জ্ঞান অর্জন এই প্রকল্পের মাধ্যমে সম্ভবপর হয়েছে। এই ধরনের প্রকল্প কর্মসূচি রূপায়ণ করতে গিয়ে নানা ধরনের বই পড়ার সুযোগ ঘটায় গণিতের বিভিন্ন বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা তৈরি হয়েছে। গণিতের অন্যান্য অধ্যয়নের ক্ষেত্রেও এই জ্ঞান সাহায্য করবে। গণিতের বিভিন্ন বিষয়ের উপর আগ্রহ বৃদ্ধি পায়। যে কোনো প্রকার গাণিতিক সমস্যা দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করে। কৃতজ্ঞতা স্বীকার: সমগ্র প্রকল্পটি বাস্তব রূপায়ণে বিদ্যালয়ের গণিত বিভাগের ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা মাননীয়া মহাশয়া নানাভাবে সাহায্য করেছেন এবং নিরন্তর উৎসাহিত করেছেন। তার কাছে আমি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ। এরপর আমরা নমুনা 2 অর্থাৎ 2 নম্বর নমুনা নেব। নির্বাচিত পাঠ হচ্ছে বাস্তব সংখ্যা অধ্যায় 1। তার মধ্যে ভূমিকা কি রয়েছে? বাস্তব সংখ্যা গণিত পুস্তকের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গণিতের বিভিন্ন শাখার বিকাশে এবং প্রয়োগ আজ সর্বজন স্বীকৃত এবং প্রয়োগে বিভিন্ন সমস্যার সমাধান সহজে করা যায়। অবজেক্টিভস: ছাত্রদের মানসিক ও দৈহিক পুষ্টিকে বৃদ্ধি করা, গণিতের প্রতি আগ্রহকে বৃদ্ধি করা, শিক্ষার্থীদের শিক্ষার অঙ্গনে আরও ধারাবাহিক করা, আত্মসক্রিয়তার বিকাশ ঘটানো। স্টেপ 1 প্রশ্নপত্র 1 স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝো? গণনা করা থেকে যে সকল সংখ্যার সৃষ্টি তাদের স্বাভাবিক সংখ্যা, যেমন 1, 2, 50, 100। 0 কি স্বাভাবিক সংখ্যা? না, 0 স্বাভাবিক সংখ্যা নয়। 0, 1, 2, 3 এরা অখণ্ড সংখ্যা। স্বাভাবিক সংখ্যার দলে 0 রাখলে অখণ্ড সংখ্যার দল পাবো। অখণ্ড সংখ্যা এবং -1, -2, -3 সংখ্যাগুলি মিলিত হয়ে পূর্ণসংখ্যার দল গঠিত হয়। এই দলকে z দ্বারা চিহ্নিত করা হয়। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় এবং যেখানে p এবং q পূর্ণ সংখ্যা এবং q ≠ 0 পরস্পর মৌলিক তাদের মূলত সংখ্যা বলে। যে সকল সংখ্যা p/q আকারে প্রকাশ করা যায় না তাদের অমূলত সংখ্যা বলে, যেমন √2, √5, √11।
সকল মূলত সংখ্যা এবং সকল অমূলত সংখ্যার দল মিলে বাস্তব সংখ্যার দল গঠন করে, যেমন -1/2, 0, 1, 5/6, √2, √3, etc. সিদ্ধান্ত: বাস্তব সংখ্যা সম্পর্কে বহুবিধ জ্ঞানার্জন এই প্রকল্পের মাধ্যমে সম্ভব হয়েছে। গণিতের অন্যান্য অধ্যয়নের ক্ষেত্রে এই জ্ঞান সাহায্য করবে। গণিতের বিভিন্ন বিষয়ের উপর আগ্রহ বৃদ্ধি করা, যে কোনো প্রকার গাণিতিক সমস্যার দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করে। অ্যাকনলেজমেন্ট বা কৃতজ্ঞতা স্বীকার: সমগ্র প্রকল্পটির বাস্তব রূপায়ণে বিদ্যালয়ের গণিত বিভাগের ভারপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা মাননীয় ড্যাশ মহাশয়া নানাভাবে সাহায্য করেছেন এবং নিরন্তর উৎসাহী করেছেন, তার কাছে আমি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই কেস স্টাডি এই ব্যাপারটা পরিষ্কার হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ।